কে দিয়ে উনি মুছতেছে, উনার কাছে রুমাল আছে আবার। একবারে ঘামে একবার কি অবস্থা হয়েছে দেখছেন, ওনার ঘামে একবারে খাইতে খাইতে করে। তোমার নাম কি? জহিরুল হোসেন। আচ্ছা, গ্রামের নাম কি? আনিসপুর। এটা কিন্তু সবসময় একই বলে, আনিসপুর। পুরা পোস্ট অফিসটার নাম পোস্ট অফিস মির্জারহাট, থানা নোয়াখালী, জেলা চাঁদপুর। তো চাঁদপুর এবং নোয়াখালীর ভাইয়েরা যারা আছেন আমাদের ফেসবুকে, বা আমরা যারা হরিপুরে আছি, আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধব যারা তিনজনকে অলরেডি খাওয়াই শেষ করছি। এই যে আমাদের পর্যাপ্ত পরিমাণে রুটি আছে, পানির ব্যবস্থা আছে, এবং এই যে ইয়ার মধ্যে মাংস নিয়ে আসছি যেন জমে না যায়, ঝাঁকি টাকি দিয়ে একটু মাংসটাকে একটু গলায় নিচ্ছি। ইনি কিন্তু আমাদের হরিপুরের সব থেকে ভালো মানসিক ভারসাম্যহীন মানুষ। একবারে ওনার চেহারা ফিগার দেখতেছেন, ওনাকে কিন্তু গোসল করাই দিছি। ওনাকে কিন্তু প্রত্যেক মাসে আমরা একবার করে গোসল করাই দিই, কাপড় চোপড় চেঞ্জ করে দিই। আর এই যে আমাদের এখানকার নাইট গার্ড রাত্রিবেলা পাহারা দেয়, উনি আমাকে সহযোগিতা করে মানসিক ভারসাম্য খুঁজে পেতে, এবং এনাকে যে কাপড় চোপড় সব কিছু এনাকে এই লোক সম্মিলিত হয়েছে। যে জানে না কিসের গোস্ত জানে না, বলেন দেখি কিসের গোস্ত হতে পারে, আইডিয়া করে বলেন ভাই। গরুর গোস্ত। ধন্যবাদ। উনি আসলে গরুর গোস্ত দিয়ে উনি রুটি খাচ্ছে আজকে। এমনকি প্রিয় দর্শক শ্রোতা, আজকে ওনার রুটি খাওয়ার প্রতিযোগিতা চলতেছে। যতক্ষণ ধরে খাইতে পারবে ততক্ষণ ধরে আমরা আজকে আছি। উনি যতক্ষণ পর্যন্ত না বলবে যে আজকে আর খাবো না। আজকে যে কয়েকটা মানসিক ভারসাম্যহীন মানুষকে অলরেডি আমরা খাওয়াইলাম, এটা চতুর্থ নাম্বার খাওয়াচ্ছি। তো ওনাদের জন্য আমি প্রচুর রুটি নিয়ে আসছি, প্রচুর বলতে ভুল হবে, 50টা রুটি নিয়ে আসছি আজকে আমরা। 50টা রুটি ওনারা, যেই কয়েকজন আমাদের হরিপুর উপজেলায় 10-12 জন আছে, এনারা দেখি খেয়ে শেষ করতে পারে কিনা। আমরা সর্বপর্যায়ে আমাদের এই যে যতটুকু পর্যন্ত মাংস থাকবে, মাংস কিন্তু আজকে আমি প্লেটে করে নিয়ে আসি নাই বা বাটিতে উঠাই নাই। এই যে দেখতেছেন, এই যে মাংস কিন্তু আজকে আমি এই যে জকের মধ্যে করে নিয়ে আসছি, এই কারণে যেন নাড়াচাড়া করা যায় বা ঝোলটা যেন না বসে যায়, বা হালকা যেন থাকে আর কি। তো পলিথিনের মধ্যে আছে। তো ওনার খাওয়া দাওয়া চলতেছে। যে এখানে আমার ভাই আছে। ভাই, কেমন লাগতেছে আমার যে এই যে রুটি খাচ্ছে? আপনি রুটি খাইছেন আজকে? হ্যাঁ, খাইছি ইনশাআল্লাহ। গোস্ত খাইছেন? গোস্ত খাইনি আমি। আচ্ছা, কি খাইছে? হালুয়া? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, রুটি বা হালুয়া খাইছে, কিন্তু এই মানুষটা আজকে খাইছে কিনা সন্দেহ আছে, তাই না? এই যে আজকে রুটি মাংস বা রুটি হালুয়া খাইছে কিনা সন্দেহ আছে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সন্দেহ আছে। তবে যাক, আল্লাহর রহমতে আমাদের উসিলায় তার রিজিক ছিল এখানে, কিন্তু আমাদের আল্লাহ তাআলা কি উসিলা হিসেবে পাঠিয়ে দিয়েছেন, সেই উসিলায় আজকে এই গরুর মাংস। এবং খাইছেন কয়টা খাইছেন? 2টা খাইছেন। এই যে এই 3য় নাম্বার, ওইটা খাই শেষ করেন। এই যে 3য় নাম্বার। যদিও রুটি আর ঝোলে কোনো লিমিটেশন নাই, রুটি আর ঝোল যা খাইতে পারবে আজকে ওনাদেরকে তাই খাওয়াবে। আসলে এই যে ওনাদের খাবারগুলো উনিরা খাচ্ছে আর আমি দেখতেছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। আমার মনটা, হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে। বা আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই, কোনো কষ্ট নাই। এদেরকে খাওয়া যখন দেখি, তখনই আমার পুরো সপ্তাহে যেগুলো আমি পেইন থাকে বা মানসিক চাপে থাকি বা ব্যস্ততা থাকি, এই ওনাদেরকে যখনই খাওয়াই, তখনকার পরে থেকে আমি আমার মন একবারে পুরোপুরা খুশি হয়ে যায়। তো আপনারা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে, যেন ওনার পরিবারের কাছে এই ভিডিওটা আমাদের চলে যায়। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট না করলে আমার শুধুমাত্র 6000 বা 8000 লোক দেখবে। এই যে ভিডিওটা আমার মাত্র 8000 লোক দেখবে। সারা বাংলাদেশে হলো 16 কোটি মানুষ বা 20 কোটি মানুষ। তারা দেখতে পারবে যখনই আপনারা এই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, তখনই কিন্তু দেখতে পাবেন। আর যে কার্যক্রমগুলো চালাচ্ছি, তো আমি চেষ্টা করব যে প্রত্যেক শুক্রবারেই আমি অলরেডি বা প্রত্যেক সপ্তাহে একবার করে খাওয়ানোর চেষ্টা করি। মাত্র এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, এবং প্রত্যেক দিন আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে হরিপুরে যতগুলো মানসিক ভারসাম্যহীন মানুষ আছে প্রাথমিক পর্যায়ে, প্রত্যেক দিন যেন ওনাদেরকে অর্থাৎ আমরা সবাই মিলে যেন খাওয়াইতে পারি। একার পক্ষে ভাই আসলে এই সম্ভব নয়, কারণ যে আমি কোনো জনপ্রতিনিধিও নই,
বা কোনো এই জাতীয় কোনো কিছু নেই। আমি যতটুকু একটি সামান্য ছোট চাকরি করি, যেটা দিয়ে আমার পরিবার এবং এই এতগুলো মানসিক ভারসাম্যহীন মানুষকে আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যদি সবাই একটু একটু করে এগিয়ে আসেন, যেমন আজকে সাগর ভাই বলছে যে পানির বোতল যেই কয়েকটা লাগবে এই পানির বোতলগুলোর দাম আমি দেবো। তারপর কিছুক্ষণ আগে কমেন্ট করে একজন মানুষ বলছে যে ভাই বিকাশ নাম্বার দেন, আমরাও কিছু আপনাকে সহযোগিতা করব। তো এরকম যদি সবাই একটু একটু করে সহযোগিতা করেন তাহলে আমার জন্য কিন্তু একটু সহজ হবে এবং আমি এই জিনিসটা নিয়মিত করতে পারবো, নিয়মিত চালিয়ে যেতে পারবো। আর আমার খুব শীঘ্রই আশা আছে যে এই মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে যারা আছে এরা যেন একটি ছাদের নিচে থাকতে পারে বা 3 টাইম ভাত খেতে পারে। এই জন্য তাদের জন্য একটা আমরা অলরেডি আমাদের একটা বৃদ্ধাশ্রম বা পাগল সহায় কেন্দ্র আছে তরুণা বাজার হরিপুর ঠাকুরগাঁয়ে, যেটাতে আমরা একটা সিট একটা রুম ছোট, যেখানে আমাদের যে এই পাগলগুলা বা মানসিক ভারসাম্যহীন মানুষগুলা যে যারা অসুস্থ, পায়ে পোকা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, খুব বয়স্ক মানসিক ভারসাম্যহীন, তাদেরকে সেখানে রেখে আমরা চিকিৎসা দেওয়ার পরে কিন্তু ছেড়ে দিই, কারণ যে আমাদের খুব বেশি জায়গা নেই। তবে আপনারা যদি সহযোগিতা করেন বা সেবা করেন বা হরিপুরে যদি কেউ আমাদেরকে একটু জমি দিতে চান বা আপনারা যদি কোনো কিছু এই জাতীয় কিছু সেবামূলক কাজ করতে চান, তাহলে সেখানে কিন্তু একটা আমরা বাড়ি বানাই আবার ঘর তৈরি করে এদেরকে কিন্তু ওখানে রাখার ব্যবস্থা করতে পারি, যখন আটকায় রাখবো 3 টাইম গোসল টোসল খাওয়া দাওয়া যা কিছু লাগবে সেখানে আমরা কিন্তু ব্যবস্থা করব। আপনারা যদি হরিপুরের কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন অথবা বাইরে থেকেও যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতেছেন বা পরবর্তীতে যারা দেখবেন দেশে বাইরে, আপনারা সেখান থেকে যেখানে থাকেন না কেন, হরিপুরে থাকতে হবে বা হরিপুরের মানুষ হতে হবে এরকম কিন্তু নয়, আপনারা যেখানে থাকবেন সেখান থেকেই আমাদেরকে সহযোগিতা করতে পারেন বা আমরা যেন একটা এই যে পাগল অসহায় কেন্দ্র গড়ে তুলতে পারি, যে কেন্দ্রটাতে এই মানসিক ভারসাম্যহীন মানুষ থাকবে, তাদের খাওয়া দাওয়া এবং পরিচর্যা আমরা করতে পারবো। আর কি লাগবে? রুটি কয়টা খাইছেন? আই যে উনি কিন্তু রুটি খাইতে খাইতে অলরেডি ঘেমে গেছে। রুটি খাইতে খাইতে ঘেমে গেছে না, দেখেন এই যে ঘেমে গেছে। আজকে ঘামলো ছাড়াছাড়ি নাই, যতক্ষণ ধরে খাইতে পারবেন আজকে ততক্ষণ ধরে খাওয়া চলবে, ঠিক আছে? আর কয়টা রুটি খাইতে পারবেন? হ্যাঁ আর না, এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে? এই তো সব থেকে কম খাচ্ছে তাহলে, পুরোটাই ঘামে গেছে একবারে, ঘাম বাইরে হয়ে গেছে। ওটা 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 টুপিটা খুলে নেন, খুলে দেন, একটু গরম লাগিয়েছে, এটা খুলে দেন, টুপিটা খুলে দেন বামার দিয়ে। হ্যাঁ খুলে রাখেন। ওই তো এই যে আমরা কিন্তু কিছুদিন আগে চুল কেটে দিয়েছি, ওনার চুল কিন্তু আওলা জাওলা ছিল, চুল কেটে দিয়েছি, এই যে গোপগুলো একবারে বড় হয়ে গেছিল এই গোপগুলো কিন্তু কেটে দিয়েছি, এবং এই যে দাড়িও কিন্তু ওনার একবারে এই পর্যন্ত ছিল। তো আমাদের ইসলামিক ধর্মীয় এবং সুন্নত মোতাবেক এক মুষ্টি রেখে আমি কিন্তু বাকিগুলা কেটে দিয়েছি, কারণ যেখানে ওনার তো পরিচর্যা করতে পারে না, একবারে দাড়ির ভিতরে একবারে ময়লার বাসা বাঁধে, আর দাড়িগুলো এত রকমের ময়লা পুরোপুরি এত শক্ত হয়ে যায়, কাটাও যায় না। তো সুতরাং ওই যে এক মুষ্টি পরিমাণ বা আমার যতটুকু আছে, আমার কাছে মনে হয় যে ওনারও অতটুকু আমি রেখে দিয়েছি, এই যে অতটুকু রেখেছি, কারণ যখন বড় হয়ে যায় না তখন ওনার তো পরিচর্যা যদি দাড়ি না করতে পারে তাহলে কিন্তু সেই দাড়ি এখানে কি হচ্ছে। আরো রুটি আর একটা নিতে হবে, বুঝতেও আছে তো বুঝতেও আছে। আপনি ইয়ং মানুষ, আপনার হাড় খুঁজে দিতে হবে, হাড়গুলো আপনি খান, এই যে হাত ওই জন্য একটু খুঁজে বেড়াবার আছে। কিছুক্ষণ আগে দেখেন ওই আপনি ছিলই না ঠিক। তো আমাদের আরো পর্যাপ্ত রুটি আছে, আরো মাংস আছে, তো আশা করি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরতেই থাকবো, খাওয়াইতেই থাকবো, যতই ঘাম হোক না কেন আজকে ছাড়াছাড়ি নাই, খাইতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত ওনার পেট না ভরে, ততক্ষণ পর্যন্ত আজকে খাওয়া দাওয়া চলবে। ভালো লাগতেছে না আপনাদের এই যে খাচ্ছেন? অবশ্যই আমিও খাওয়াই তো, ওই যে ওই দোকানদার ভাইও খাওয়াই। হ্যাঁ, 3 বেলা আপনার কাছে খাই, যাক আলহামদুলিল্লাহ। 3 বেলা চা খাই, 3 বেলা। কালকে যেমন একটা ওই যে যেটা ওই যে মুখ ঢাকে, মুখ ঢাকে যেটা ইয়ে করে, ও কি হয়েছে প্যান্ট ট্যান্ট তো কিছু নাই, লাস্টে তখন কি করলাম, এর কিন্তু একটা প্যান্ট আছে, 2টা প্যান্ট ছিল, একটা তখন আমি কি করলাম সুন্দর করে
ছিঁড়ে দিয়েছে যে ওটা কাটলাম, কাটে সুন্দর করে পিনাই দিলাম, পিনাই দিয়ে বানিয়ে দিয়েছি, এখন পর্যন্ত আছে 2 দিন থেকে আছে, রাখছি তো। আমরাও তো গত সপ্তাহে আমরাও প্যাক করে দিছি, ওই নাই ওই সব ছিঁড়ে ফেলে দিয়েছি। কম্বল দিছিলাম। ওই কম্বলটা ছিঁড়ে ফের কি জানি পরে দিয়েছিল, ওটাও ফের খুলে দিয়েছে। ওই নিজেই হ্যাঁ নিজেই। তো এর নামই তো পাগল, একেবারে ঘেমে গেছে, ঘেমে একেবারে। দি আর একটা রুটি দি। হুম, সাইদুল ইসলাম, এটা কোথায় লোকেশন দাদা? সাইদুল ভাই, এটা হলো কালীগঞ্জ বাজার, হরিপুর থানা এবং ঠাকুরগাঁও জেলা, রংপুর বিভাগ, বাংলাদেশের একেবারে